কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বহুল প্রতীক্ষিত এই চাকসু নির্বাচন প্রায় 3 যুগ ধরে, 36 বছর ধরে চাকসুতে কোনো নির্বাচন হয় না। সেই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে অগ্রাধিকারের তালিকায় রেখেছিলেন। আজকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ বৃন্দের সাথে আমরা ইতিপূর্বে মত বিনিময় করেছি। সবার স্টেক হোল্ডার বলতে যা বোঝায়, সবার সাথে আমরা আলাপ আলোচনা করে, বিশেষ করে আমাদের যে অ্যারাউন্ড 30,000 স্টুডেন্ট, তার ভিতরে প্রায় 27,000-এর মতো ভোটার, তাদের সাথে মতামত বিনিময় করে সুশৃঙ্খলভাবে আমরা এই নির্বাচনের আয়োজন করেছি। ছাত্রছাত্রীদের নির্বাচন, এটা শিক্ষার্থীদের নির্বাচন, তারা চাইছে এই নির্বাচন। সেই জন্য এই নির্বাচন সুন্দর করার দায়িত্ব তাদের, সেই দায়িত্ব তারা পালন করেছে। সেই জন্য আমি সকল শিক্ষার্থী সমাজের কাছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আপনারা জানেন যে কোনো নির্বাচনে ক্যাম্পেইনের সময় নানা রকম ত্রুটি বিচ্যুতি হয়, এই যে হাতাহাতি হয় ইত্যাদি হয়, কিন্তু আমি ছাত্রদের কাছে অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের যে ক্যাম্পেইন পিরিয়ড ছিল, আপনারা তো সেটা কভার করেছেন। চমৎকারভাবে আনন্দমুখর পরিবেশে তারা প্রচারণা করেছে, কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। হলে যেখানে লিফলেট বিতরণ করা, যেভাবে কোড অফ কন্ডাক্ট করা হয়েছিল, নির্বাচনী আচরণবিধি, সেগুলো তারা প্রতিপালন করে চমৎকারভাবে একটা পরিবেশ বজায় রেখেছে, নির্বাচনের অনুকূল পরিবেশ। ভালো নির্বাচনের প্রধান যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অনুকূল পরিবেশ থাকতে হবে, একটা এনভায়রনমেন্ট থাকতে হবে। যুদ্ধের ভিতরে নির্বাচন হয় না, সন্ত্রাসের ভিতরে নির্বাচন হয় না। সেই অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে কারা? আমাদের শিক্ষার্থীরা। আপনারা তাদেরকে সহায়তা করেছেন। এই কৃতিত্ব তাদের, আমাদের না। আমরা শুধু সহযোগী মাত্র। আমরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন যে প্রয়োজন তাদের, সেগুলো আমরা ব্যবস্থা করে দিয়েছি। আমরা 4 স্তরের নিরাপত্তা, আমরা রেলের শিডিউল বাড়ানো, তাদের জন্য বাসের ব্যবস্থা করা, তাদের আসা যাওয়া ভোট দেওয়া নির্বিঘ্ন যাতে হয় সেজন্য যা যা করা দরকার সব কিছু করেছি। কিন্তু আমাদের নিরাপত্তার জায়গাটা কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যতটা, তার চাইতে বেশি নিরাপত্তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই শিক্ষার্থীদের। এটা তাদের নির্বাচন, তারাই আমাদের নিরাপত্তা বিধান করে। নিজেদের নিরাপত্তা তারা নিজেরা বিধান করার জন্য যোগ্যতা রাখে। আমি সম্মানিত সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানাই। আপনারা এই নির্বাচন যদি নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, আপনাদের সম্মান বাড়বে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান বাড়বে, এই যে শিক্ষার্থীদের সম্মান বাড়বে, আমাদের সম্মান বাড়বে, এবং এটা জাতীয় নির্বাচনের জন্যও একটা অনুকূল পরিবেশ তৈরির পূর্বক্ষেত্র হিসেবে, রিহার্সেল হিসেবে বিবেচিত হবে। এবং এই নির্বাচন যাতে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আপনারা দেখবেন, আপনাদের জন্য তো আমরা দরজা খুলে দিয়েছি। কাজে এই সমস্ত সাংবাদিকদেরকে আমি স্বাগত জানাই। আপনারা যারা এসছেন তাদের প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে আপনারা এসছেন, নির্বাচন কমিশনের আহ্বানে আপনারা এসছেন। আপনারা ভালোভাবে দেখুন, চমৎকারভাবে দেখুন এবং গঠনমূলকভাবে আমাদের এই নির্বাচনকে সারা বিশ্বে তুলে ধরুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আমি বলি, শুনেন, আমাদের ভোটের যে টাইম, সেটা 9টায় আমাদের শিক্ষার্থীরা আসবে। আপনারা জানেন যে একজন শিক্ষার্থী অনেকগুলো ভোট দিতে হবে, এখানে অনেকগুলো বুথ, ব্যালট পেপার অনেক, তো সেগুলোকে প্রসেস করার জন্য আমরা 9টা থেকে এই 9:30টা প্রসেসিং টাইম, তারাও লাইন ধরবে। ভোটের প্রসেস 9টা থেকে শুরু হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা এখন ভোট দিচ্ছে। তো আমাদের ভোট শুরু হয়ে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো খবর। এবং যেটা দেখলাম, আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে তারা 8টার পর থেকে শিক্ষার্থীরা ভোটের জন্য চলে আসছে। এর থেকে বড় পরিবেশ, ভালো পরিবেশ আর কিছু হতে পারে না। শিক্ষার্থীরা ভোট দিবে এবং আমরা আশা করছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ উপস্থিতিতে আমাদের ভোটটা হবে এবং আমরা খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট দিতে পারবো, ফলাফল দিতে পারবো। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করেন। আমাদেরকে সহযোগিতা করে আসছে সিভিল প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সাংবাদিক বন্ধুরা, অনেকে ঢাকা থেকে আসছেন। সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের অনেক কষ্ট হবে আজকে, একেবারে এখন থেকে অনেক আগ থেকে শুরু করে আপনারা কন্টিনিউ আমাদের নির্বাচনকে ইফেক্টিভ করার জন্য আপনারা কাজ করছেন। আপনারা সর্বশেষ পর্যন্ত আমাদের নির্বাচনের স্বচ্ছতা, সকল প্রসেস জাতির কাছে তুলে ধরুন এবং আপনাদের সেই সহযোগিতা চেয়ে আমরা শেষ করছি। ভোট শুরু হয়ে গেছে, যেহেতু 9টার দিকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 9:30 হচ্ছে, কিন্তু সেটা কি আধা ঘন্টা বাড়ানো হবে কিনা বা 4:30 বাজবে কিনা ভোট গ্রহণ শেষ হতে? আপনি আমার প্রতি প্রশ্নের উত্তরটা যদি বুঝতে পারেন, আমাদের ডাইরেক্ট নির্দেশনা দেওয়া হয়েছে 9টা থেকে তারা লাইন ধরবে। লাইন ধরে আমাদের লাইন ধরা থেকে শুরু করে তাদেরকে চেক করা, তাদের স্ক্রিনিং করা, সেটা 9টা থেকে শুরু হয়েছে এবং 4টা হচ্ছে যে আমাদের ভোটদান শেষ। সেই ক্ষেত্রে লাইনে যারা থাকবে
তাদেরকে কিন্তু আমরা কি ওই সময় 4টার পরে তাদেরকে আমরা ভোট নিব। তো সেই ক্ষেত্রে আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকেন। আমাদের শিক্ষার্থীরা যদি 4টার পরে ওই 4টার সময় যে লাইনে যারা থাকবে, যারা শিক্ষার্থীরা ভোট দিতে আসে, তাদেরকে আমরা ভোট দিব। অনেক ধন্যবাদ। স্যার, উপাচার্য স্যার, একটা প্রশ্ন স্যার। ডাকসু এবং জাকসুতে আমরা প্রশাসনের একটা বিতর্কের মুখে পড়তে দেখেছি নির্বাচন থেকে। ডাকসু আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা বিতর্ক মুক্ত নির্বাচনের জন্য করতে চাই। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি যদি এই যে যিনি গোয়ালা, যিনি দই তৈরি করেন, তিনি কোনো সময় বলেন না যে আমার দই খারাপ। আমরা তো বলবো না যে আমরা ভালো কাজ করছি, আপনারা দেখবেন যে আমরা কেমন কাজ করছি। তো আমি তো বললাম, আপনারা ক্যাম্পেইনের সময় দেখেন, আমাদের আয়োজন দেখেন, ছাত্রদের যারা স্টেক হোল্ডার, যারা স্টুডেন্টস, যারা ভোটার্স, তাদের চাহিদা আমরা পূরণ করেছি কিনা। তারা এক্সট্রা বগিচে এসে আমরা যতদূর সম্ভব ততদূর করেছি, বাস পর্যন্ত দিয়েছি। এবং যারা ভেতরে আছে তাদের তো আর কোনো কিছু করা লাগবে না, তারা এখান থেকে এসে ভোট দিতে পারবে। নির্বিঘ্নভাবে যারা ভোট দিতে পারেন, কারো প্রতি কোনো যে চাপ না থাকে, সেটা আমরা মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে ইলেকশন শিডিউল ঘোষণার পর থেকে যে প্রক্রিয়া, সেই প্রত্যেকটা প্রক্রিয়া আপনারা লক্ষ্য করেছেন। কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি আপনারা পেয়ে থাকলে তো আপনারা তুলে ধরতেন। কাজে এই প্রশ্নে আপনি যে প্রশ্ন করেছেন তার জবাব আপনিই জানেন। কাজে আমি নতুন করে কি বলবো। আমাদের একটা ওদের কিন্তু উনি যে কথাটা বলেছেন, ডাকসু এবং জাকসুতে প্রশ্ন তৈরি করা হয়েছে, কিন্তু কোনো ভ্যালিড কোনো কোশ্চেন তৈরি করা যায়নি এবং যথাযথভাবে প্রক্রিয়া অনুসরণ করেছে। এবং বাংলাদেশের বর্তমান প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন, উপাচার্য, উপ উপাচার্য মহোদয়, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি, ওনারা আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে অহেতুক কোনো প্রশ্ন না করে, অহেতুক কোনো রকমের যাতে ঝামেলা না হয়, এই ব্যাপারে আপনাদেরকে একটু আপনাদের সহযোগিতা চাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করব। আমরা তো মেশিনে ব্যবস্থা করছি, হাতে গোনা হবে না। এবং ওএমআর শিট তৈরি করা হয়েছে, বৃত্ত ভরাট করার ব্যবস্থা, ক্রস দেওয়া থাকলে অনেক সময় অসুবিধা হতে পারে। আমরা শুধু একটা জিনিস আমাদের মাথায় বেশি ছিল যে ছাত্রদের সুবিধা কিভাবে হবে, ভোট দিতে তাদের সুবিধা কি হবে, কি প্রয়োজন লাগবে, সেই জিনিসগুলো আমরা পূরণ করেছি। সেখানে পোলিং এজেন্টরা যাতে থাকতে পারে, তাদের পার্টিতে যারা দাঁড়াচ্ছে তাদের যাতে এজেন্ট থাকতে পারে, সেগুলো নির্বিঘ্নভাবে হয়েছে কিনা সেটা আপনারাই দেখুন, আমরা বলবো কেন। সেগুলো আমরা নির্বিঘ্নভাবে সম্পন্ন করেছি। স্যার, ডাকসুতে ওএমআর শিটে ভোট গ্রহণ হয়েছিল এবং সেই ফলাফল নিতেও সকাল 6টা পর্যন্ত 6টা বেজে গিয়েছিল। সেখানে আপনাদের এক প্রতিনিধি দল ছিল, পর্যবেক্ষক দল ছিল। সেখান থেকে আসলে আপনারা কোন রকম ভাবে কি কোনো বিষয় কি দেখেছেন যে এটা এখানে আপনারা ওদের যে প্রতিবন্ধকতা ছিল সেই প্রতিবন্ধকতা থেকে বের হয়ে আসার চেষ্টা করেছেন? আচ্ছা, প্রথমত আমি বলি, ডাকসু নির্বাচন আর জাকসু নির্বাচন এটা ওনাদের নির্বাচন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের ভোটার, আমাদের অবস্থা, সেটার উপর নির্ভর করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন করছে। আপনারা যদি 100% বলেন যে ডাকসুকে ফলো করছে কিনা, আমরা করি নাই। বাট তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্স নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো সমাধান করার জন্য আমাদের বিকল্প ব্যবস্থাগুলো আমরা তৈরি করেছি। প্রথমত হচ্ছে যে আমাদের যে ছবিযুক্ত ভোটার, সেটা তো অন্য কোনো বিশ্ববিদ্যালয় করেনি, আমরা করেছি এবং এটা অনেক কষ্টসাধ্য কাজ, সেটা আমরা সমাধান করেছি। দ্বিতীয় হচ্ছে যে সেখানে যে ওএমআর মেশিন, সেখানে ওএমআর মেশিন পর্যাপ্ত পরিমাণ আমরা রেখেছি, যার কারণে আমরা যেন খুব সুন্দরভাবে অল্প সময়ে ভোটটা গণনা করতে পারি। সেই জন্য আমরা মাল্টিপল চেক সেটা আমরা করেছি। সেই জন্য আর আমাদের ভোট গ্রহণ থেকে ভোট গণনা পর্যন্ত যে প্রক্রিয়া, প্রত্যেক প্রক্রিয়ায় তো আপনি একজন পার্ট আমাদের সাথে, আপনি আমাদের সাথে থাকবেন। আপনারা দেখবেন আমরা অযথা টাইম বিলম্ব করছি কিনা, আমরা কিভাবে কাজ করছি। সেই জন্য তো আমাদের নির্বাচনটাকে আমরা ইনক্লুসিভ নির্বাচন বলছি। কেন ইনক্লুসিভ? সেখানে শুধু কে কাকে ভোট দিচ্ছে সেটা ছাড়া পুরো প্রসেসের সাথে আপনিও আমাদের সহযাত্রী, আপনারাও চাচ্ছেন যে এই ভোটটা করার জন্য। তো সেই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, যে যেটা ডাকসুতে হয়েছে, ডাকসু কি করেছে সেটা ওনাদের ব্যাপার। আমাদের নির্বাচনটা আমরা করছি এবং আমরা সেই জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। আরেকটা বিষয় বলে রাখি আপনাকে, বিশেষ করে ওএমআর একটা টেকনিক্যাল সমস্যা আপনারা জানেন। আমরা ভর্তি পরীক্ষা নিতে গিয়ে যেটা দেখি, ডাবল যদি বৃত্ত ভরাট করে অনেক সময় এটা বাতিল হয়। এগুলো এখন কথা বলার দরকার নেই, যে দেখা পরিস্থিতি সমাধান করা হবে। কি বলতে চাইছেন? তিনি গতকালকে বলছিলেন যে যদি 80% ভোট পড়ে সেই ক্ষেত্রে ভাই বসেন না, এই প্রশ্নগুলো দরকার নাই, এটা পরিস্থিতি তখন দেখবে। আমি আপনাদেরকে বলি, আমি বলি, নির্বাচনের এই যে নির্বাচন, চাকসু নির্বাচন, এই নির্বাচন তো ভোট গণনা ছাড়া এবং 100% স্বচ্ছভাবে ভোট কাউন্টিং ছাড়া তো কোনো ফলাফল ঘোষণা করা যাবে না।
তো সেই জন্য যৌক্তিক সময় যতটুকু লাগে সেই সময়টা তো আমাদেরকে দিতে হবে। এটা তো নির্বাচনের কাজ। আমি ত্রুটিযুক্ত কোনো কিছু করতে চাই না। আমি স্বচ্ছভাবে ভালোভাবে করার জন্য যে সময়টুকু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যত তাড়াতাড়ি আমাদের জায়গাটা নিখুঁতভাবে শেষ করতে পারি, সেই যৌক্তিক সময়টুকু আমাদেরকে দিতে হবে। সেটা আমাদের ভোটাররা দিচ্ছেন, শিক্ষার্থীরা দিচ্ছেন, প্রার্থীরা দিচ্ছেন, আপনারা সাংবাদিকরাও আমাদেরকে সহযোগিতা করছেন। অনেক ধন্যবাদ।